নবদ্বীপ শহরের পর এবার মন্দির নগরী মায়াপুরেও রাস্তার উপর বসে থাকা জবরদখলকারীদের হটাতে পদক্ষেপ নিল স্থানীয় পঞ্চায়েত ও পুলিশ প্রশাসন। বুধবার দুপুরে গৌরনগর মোড় থেকে ইস্কনের প্রধান গেট পর্যন্ত সরকারি জমি দখল করে থাকা দখলদারদের পরিষ্কার জানিয়ে দেওয়া হলো, আগামী 48 ঘন্টার মধ্যে রাস্তার উপর থেকে জবরদখলকারীদের সরে যেতে হবে, সরিয়ে নিতে হবে সরকারি জায়গার উপর রাখা বিভিন্ন জিনিসপত্র। এদিনের এই অভিযানে ছিলেন পঞ্চায়েত সমিতির সহসভাপতি তাপস ঘোষ, মায়াপুর বামনপুকুর 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান মৈত্রী ঘোষ সহ অন্যান্য পঞ্চায়েত সদস্য ও পুলিশ প্রশাসনের আধিকারিকেরা। এই পদক্ষেপের বিষয়ে জানালেন নবদ্বীপ পঞ্চায়েত সমিতির সহসভাপতি তাপস ঘোষ। আপনারা নিশ্চয়ই অবগত আছেন, এখানে খুব এটা আন্তর্জাতিক তীর্থস্থল মায়াপুর। এই মায়াপুরে বহিরাগত পুণ্যার্থী বা তীর্থযাত্রী যারাই আসেন আর আপামর সাধারণ বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানে, হিন্দু মুসলমান প্রত্যেকেরই অনুষ্ঠানে প্রচুর লোক সমাগম হয়। সেই কথা চিন্তা করে বাংলার মুখ্যমন্ত্রী মাননীয় মমতা ব্যানার্জি এখানে কিন্তু একটা বিশাল কোটি কোটি টাকা অ্যালটমেন্ট করেছিল রাস্তাটা চওড়া করার জন্য। আপনারা দেখে থাকবেন, তখনও জোরহাত করে জবরদখল ছিল, তখন জোরহাত করে জবরদখল উঠিয়ে এই রাস্তাটাকে সম্পূর্ণ করা হয়েছিল। এখনও হয়তো 1 বছর 1.5 বছর হলো, এর মধ্যে আবারও জবরদখল। আমরা কিন্তু প্রশাসনকে বারবার বলে যাচ্ছি। আপনারা হয়তো অনেকে ভাববেন বা বলবেন যে বাংলার মুখ্যমন্ত্রী বলছে বলে আমরা এই কাজে সামিল হয়েছি, কিন্তু আমাদের লিখিত যে চিঠি করেছি তার রিসিভ কপি আমাদের কাছে কিন্তু আছে। আমরা 1 বছর আগে যেটা দখল মুক্ত করেছি, আপাতত সেইটার লক্ষ্যে আমরা সেই দখল মুক্তটা করার জন্য সবার কাছে আবেদন করছি। আপনাদের মাধ্যমেও সেটা আমি আবেদন নিবেদন আপামর মায়াপুরবাসীর কাছে, নবদ্বীপ ব্লকের প্রতিটি মানুষের কাছে এই বার্তাটা আপনারা পৌঁছে দেবেন, এই অনুরোধ রাখছি। কতটা সময় দিলেন? আমরা যেগুলো ছোট আছে সেগুলো আমরা 1 দিন, যেগুলো সেট ভেট করে রেখেছে সেদিন 2 দিন সময় দিচ্ছি।